আলাইকুম। চলেন আজকে একটা মিনি ব্লগ শেয়ার করি। শুয়েছিলাম তখনই হুট করে আমার বড় বোন বলল যে চলো হালিম খেয়ে আসি। তো যেমন বলা তেমন কাম, দেখছেন আমার বড় বোনের কি অ্যাটিটিউড। তো এই জন্য রেডি হয়ে পড়লাম অ্যান্ড আমি দেখেন আজকে হাজি সেজেছি। আমি জানি না আমাকে কেমন লাগছে। এইভাবে নিলে আমার খুবই হাসি পায়। তারপর আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। অ্যান্ড আমি সকালে একটু ফান করে কাজল দিছিলাম, তারপর তো আমার চোখ থেকে আর কাজল সরতেছে না। আর আমি না চোখে কাজল দিলে আমার পুরাই ভূত ভূত লাগে। কেমন লাগে আপনারা বলবেন। হ্যাঁ, আমার কাছে কিন্তু ভূত ভূতই লাগে। তো এই যে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আমরা আজকে যাব মৌচাক। এটা অবশ্য অনেকে চিনে যারা এখানকার আশেপাশের লোক। তো অন্ধকারে দেখেন আমাকে দেখা যাচ্ছে না, কিন্তু আমার চোখের কাজলগুলো দেখা যাচ্ছে। আর ওইদিকে ওদের মিটার ইভেন টাকা নেই, মিটারে লাল বাতি জ্বলা আছে। আহারে কি কষ্ট। তো অন্ধকারে হেঁটে যাচ্ছি, যেতে যেতে হুট করে আমরা মৌচাকের ভিতর চলে আসলাম। অ্যান্ড এই যে দেখেন আমার ভাবি, আমার বোন, আমরা সবাই যাচ্ছি। এই যে আমার পিচ্চিটা, আমরা সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছি গুটি গুটি পায়ে। তারপরে আমরা হোটেলে এসে বসলাম। আজকে যেহেতু হালিম খাবো সেহেতু তো হোটেলেই বসতে হবে, তাই না? হালিম তো আর রেস্টুরেন্টে যে খেতে পারবো না। আর রেস্টুরেন্টে আমার জানা মতে হালিম দেয়ও না। এই যে দেখছেন আমার চোখের অবস্থাটা জাস্ট মানে দেখেন কি একটা অবস্থা, একদম কালো ভূত হয়ে গেছে। আর আমার একদম হাজি হাজি লাগতেছে, একদম ভালো লাগতেছে না, সেটা আমি খুব ভালো করেই জানি। এখন অনেকেই বলবে যে হাজি সাজছ তাও ভালো লাগতেছে না, এইটা বলতেছো, এটা বলছে না। বাট আমার সাথে এইভাবে ম্যাচিং খায়নি, একটু সুন্দর করে বানলে মনে হয় ভালো হতো। তো হালিম চলে আসলো, দু প্লেট, দু বাটি আর কি, দু বাটি হালিম আর একটাই রুটি। ওরা কিন্তু খাই নাই, 2 বাটি হালিমই আমি একাই খাইছি। হ্যাঁ, আমি কিন্তু প্রচুর খেতে পছন্দ করি, মানে অনেক খেতে পছন্দ করি। তো একটা রুটি অ্যান্ড 2 বাটি হালিম ভাবি একটু খাইছে, খাই আমার পুরোটা দিয়ে দিয়েছে। আর বোন হালকা পরিমাণে একটু বেশি খায় আমার দিয়ে দিয়েছে। তো আমাদের খাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি। দেন আমরা এই গাড়িতে উঠে পড়লাম। বাট রাস্তা মানে কি আর বলবো, সামনে এত জ্যাম, কিচ্ছু করার নেই, জ্যামের চিপায় পড়ে গেছি। তো দীর্ঘ না, আমরা যে রাস্তাটা হাইস্ট গেলে 3 থেকে 4 মিনিট লাগে আমাদের বাসায় যাইতে। হ্যাঁ, মানে এখান থেকে আমার ভাইয়ের বাসা, সেই জায়গায় আমরা জ্যামে পইড়া থাইকা আমাদের নিম্নে তো 15 থেকে 20 মিনিট সময় লাগছে। তারপরেও মনে হয় না আমরা যেতে পারছি, আবার এখানে নেমে হেঁটে যেতে হবে। তো এই যে বাসায় চলে আসলাম। অ্যান্ড আসার সময় লাচ্ছি আর একটা চিপস নিয়েছিলাম, সারাদিন রোজা ছিলাম, এটা